হয়তো আপনি মরবেন, না হয় সে মরবে। তো আজকে আমি নকশা লিখতে আমি বসে গিয়েছি। আমি অন্য একজনকে আমি দেবো, পাপড় আমার সামনে নিয়ে এসেছি। তো বুক, ওই যে নকশা লিখতাম তার কালি, তার কলম, তো বুক দেওয়ার জন্য আমার সামনে রেখে দিলাম। আমি নকশা লিখতে শুরু করে দেই। আমি সময় পাচ্ছি না, তার জন্য ওই রকম স্ট্যান্ডে মোবাইল রেখে আমি অন্য মানুষের নকশা লিখতেছি এবং আমি ওই রকম ভিডিও দিতেছি এবং বজ লাগিয়ে আমি আপনাদেরকে অন্যান্য তন্ত্রমন্ত্র আমি দিতে থাকবো। যখন সময় পাবো সরাসরি আমি ফেস নিয়ে আমি তন্ত্রমন্ত্র আমি দিতে থাকবো। তো আমি আমার কাজ শুরু করি এবং কাজ করতে থাকি, আমি আপনাদের সঙ্গে কথা বলতে থাকি। তো আমি একটি কথা বলি, যে আমি বলেছিলাম যে হয় নিজে মরবেন, না হয় সে মরবে। তো কি হিসাবে? তো একটি কথা বলি, এক এক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, সে কি বলছে, একটি অ্যাক্সিডেন্ট সে দেখতে পেয়ে সে অ্যাক্সিডেন্ট আমি বুঝাচ্ছি, তারপর আমি ওই জায়গায় যাব। আমি কেন ওই কথা বললাম, তন্ত্রমন্ত্রের বিষয়ে, তারপর আমি ওই কথায় যাব কেন আমি ওই কথা বললাম। এক ভাই যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে যাওয়ার পর এক ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তার পেটের উপর ট্রাকের চাক্কা উঠে গিয়েছে। ওটা কিন্তু হিস্ট্রির মতো আমি বলতেছি। চাকা গিয়েছে, সে কিন্তু মরে গিয়েছে। চাকা যখন তার উপরে গিয়েছে, ওই মানুষ মৃত্যুবরণ করেছে। তারপর একটি মানুষ বলল, ওই জায়গা থেকে একটি মানুষ বলল, আল্লাহ তাকে ভালো করলো যে তার মাথার উপর দিয়ে, মস্তকের উপর দিয়ে ট্রাক যায় নাই। সে কিন্তু বাঁচলো। যদি মস্তকের উপর দিয়ে যদি ওই ট্রাক যদি যাইতো, তো তার কি হাল হইতো? তো ওইটা দিয়ে কী বুঝলেন? ওইটা বুঝার কি আপনার হলো? তার পেটের উপর দিয়ে ট্রাকের চাকা গিয়েছে, তার মৃত্যুবরণ হয়ে গিয়েছে। ওই ভাই বলতেছে আল্লাহ তার ভালো করলো, তার মাথার উপর দিয়ে গেল না, সে বেঁচে গেল। অলরেডি তো সেই মরেই গেল, মাথার উপর অথবা পেটের উপর দিয়ে। তো সরাসরি ওই হিসাবে আমি বলতেছি। তো সরাসরি পেটের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, সে বেঁচে গেছে। মাথার উপর দিয়ে মাথা ফেটে যাইতো, তো দেখতে কিন্তু ওই রকম। তো সরাসরি বলি, যদি দেখতে যদি সাজগুজ থাকে, তার ভিতর যদি সাজগুজ থাকে না, ভিতরে যদি এলেম যদি সাজগুজ থাকে না, তো তন্ত্রমন্ত্র যে করতে যাবেন, ধরেন আপনি তন্ত্রমন্ত্র তার কাছে গিয়েছেন তন্ত্রমন্ত্র করার জন্য, তার কি হিসাবে তার কাছে তন্ত্রমন্ত্র আপনি করবেন? আপনার কাজের জন্য যাইবেন, একবার যাবেন একটি তান্ত্রিকের কাছে, যখন অথবা একটি আমেলের কাছে যাবেন। যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে বলবেন ওই রোগ হয়েছে, সে বলবে ওই রকম বলবে। বলার পর তার কাছ থেকে আপনার যা ঝাড়ফুঁক লাগিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখবেন যদি আরাম হয় না, তবু আপনার যদি মনে মানে না, আবার যাবেন, গিয়ে বলবেন আবার। 3বার যখন হয়ে যাবে বুঝে যাবেন সে বন্ড। 3বার যখন যাবেন, সে আপনার যদি রোগ কমাইতে পারে না, তার কাছে আর কখনো যাবেন না, কোনো কাজের জন্য আর যাবেই না তার কাছে। আপনি বুঝে যাবেন সে বন্ড হয়ে গিয়েছে। সে কিন্তু টাকার জন্য তন্ত্রমন্ত্র নেমে গিয়েছে। 3 দিন যাবেন তার কাছে। 3 দিন বলতে ধরেন সে 1 মাসের জন্য আপনাকে দিয়ে ঝাড়ফুঁক দিল। 1 মাস করলেন, আপনার কমলো না, তারপরেও আপনার মন মানছে না, আপনি তন্ত্রমন্ত্র করেন। সে কিন্তু সবের বড়। তো তার কাছে আবার যাবেন, গিয়ে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক নিয়ে আসবেন। তারপরেও মন মানছে না, আরেকবার যাবেন। 3বারের উপর তার কাছে যাবেন না, কেননা 3বার গিয়েছেন, কমলো না। আর শতবার আনলেও ওই তান্ত্রিকের কাছ থেকে যদি আপনি তন্ত্রমন্ত্র আনেন, আপনার কমবে না। তো ওই হিসাবে বুঝতে পারবেন। তো যারা কিন্তু সাচ্চাই আমেলতান্ত্রিক, একবার যদি ঝাড়ফুঁক আনেন, একবারের সময় বুঝে যাবেন কি কমতেছে না অথবা বাউতা। তো আমার নকশা লেখা শেষ হয়ে গিয়েছে, আমি নকশা জাগিয়ে নেই। তো বুঝে চিনতে আমেলতান্ত্রিকের কাছে যাবেন। আমি যে ওই কথা বলতেছি যে আমার কাছে আসার জন্য, ভাই ওই রকম নয়, আমার কাছে আসার দরকার নাই। আমি কিন্তু আসার জন্য আমি বলি নাই। আর আমি যে তন্ত্রমন্ত্র দেবো, সে আমি মেহনত করলে তো আপনারা আমার কাছে আসবেন, তারপর না টাকা পাবো। যে টাকার জন্য যদি মানুষের যদি আরাম হয় না, টাকা দিয়ে কি হবে? আলুর বস্তা। তো আমি ওইটাই বলি, যার কাছে যাবেন সত্যি যেন আপনার ভালো হয়। আর যে আমার কাছে আসবেন, আমি যে মুখে বলবো, কখনো বলবো না আমার কাছে আসার দরকারই নাই। যার কাছে যাবেন যদি ভালো হয়, শুক্রিয়া। তো বেছে আপনি বুঝে
মানুষের কাছে যাবেন, কেননা আজকালকের অনেক ধোঁকাবাজ হয়ে গিয়েছে, ধোঁকাবাজ বের হয়ে গিয়েছে, যারা অনেক মারাত্মক আমেলতান্ত্রিক আছে। তো তাদের কাছে যান, যারা টাকা খাওয়ার জন্য বেরিয়ে গিয়েছে, তো তাদের কাছ থেকে বেঁচে থাকেন। বুঝে যাবেন, 1-2 রোগের জন্য যদি আপনি যান, বুঝে যাবেন সে ভণ্ড না সত্যি। তো দেখেন, আজকের ভিডিও এটুকু। যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো আমার খালি যেগুলো ছিল ওগুলো আবার ঢেলে দিলাম আমার নকশা। আমি সরাসরি কি করব আর বলার দরকার নাই, আমি যেটি বললাম ওইটাই শিক্ষা করলেন। তো আমি ওইটা কিন্তু বুক দেবো, তার জন্য ওইটা রাখলাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, শিখবেন।